আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। ইদানিং আমার ইনবক্সে এবং আমার ইউটিউবে যে ভিডিও তার কমেন্টে অনেকেই এই ধরনের যুক্তিগুলো দেখাচ্ছেন এবং প্রশ্নগুলো করছেন যে কোরআনে যদি এত বিজ্ঞান থাকে, বিশেষ করে আমার এই কোরআনে প্রযুক্তি সিরিজটা দেখার পরে কোরআনে যদি এত বিজ্ঞান থাকে তাহলে কোনো মোল্লারা কেন এই আবিষ্কারগুলো করতে পারে না, আর করোনা ভাইরাসের টিকা আবিষ্কার করে দেখান এই কোরআন থেকে। এই প্রশ্ন শুনতে শুনতে পুরো কান পচে যাওয়ার মতো অবস্থা হয়েছে। তা আজকের এই ভিডিওতে চলুন আমরা দেখে আসি যে কোরআনে প্রযুক্তি সিরিজের আসলে মূল উদ্দেশ্য কি, আর যারা এই প্রশ্নগুলো করছেন তাদের প্রশ্নগুলো আসলে কতটুকু যৌক্তিক। যদি আপনি একজন হিন্দু ভাইকে জিজ্ঞাসা করেন যে ঈশ্বরের পাঠানো কিতাব বা ঈশ্বরের পাঠানো মেসেজ আমাদের জন্য কোনটা, সে বলবে বেদ। যদি একজন খ্রিস্টানকে জিজ্ঞেস করবেন সে বলবে বাইবেল। যদি একজন মুসলিমকে জিজ্ঞাসা করবেন সে বলবে পবিত্র কোরআন। তাহলে আপনি আসলে যাবেন কোন দিকে? কোন দিকে যাবে? পৃথিবীর সব ধর্মের লোকেরা তাদের ধর্মগ্রন্থগুলোকে ঈশ্বরের বাণী হিসেবে দাবি করে, ঈশ্বরের বাণী হিসেবে দাবি করে, কিন্তু সবগুলো কি সঠিক? সবগুলো কি সঠিক? না, সবগুলো সঠিক না। ব্যাপারটা অনেকটা এমন যে একটা ছোট বাচ্চাকে 5জন বাবা তার সন্তান হিসেবে দাবি করছে। এখন 5জনই তো আর তার বাবা হতে পারে না, বাবা হতে পারে তার মধ্যে একজন। এখন সেই বাবাকে খুঁজে বের করার সব থেকে সময় উপযোগী সিস্টেম কোনটা? ডিএনএ টেস্ট। যদি ডিএনএ টেস্ট করেন তাহলে সন্তানের যে জিনোম সিকোয়েন্স আছে সেই সিকোয়েন্সের সাথে একজনের সিকোয়েন্সটা খুব সুন্দর মিল দেখতে পাবেন, সেই হচ্ছে এই সন্তানের বাবা। অর্থাৎ ডিএনএ টেস্টের মাধ্যমে আমরা প্রমাণ করতে পারি যে এটাই হচ্ছে তার আসল বাবা। ঠিক একই রকম সবাই ধর্মগ্রন্থকে বলছে এটা ঈশ্বরের বাণী, আসলে কোনটা? তাই ধর্মগ্রন্থকে আপনি ডিএনএ টেস্ট করেন। ধর্মগ্রন্থকে আমি ডিএনএ টেস্ট করছি। ডিএনএ টেস্টটা কি? সেটা হচ্ছে বিজ্ঞান আর প্রযুক্তি দিয়ে ধর্মগ্রন্থকে টেস্ট করা। অনেক লোক আছে যারা ধর্মের ব্যাপারে সন্দিহান হয়ে পড়ছে, আসলে ধর্ম কি, কোনটা আমার মানা উচিত। যারা মুসলিম তারা কি ভুল করছে, তারা হিন্দু তারা কি ভুল পথে আছে, আসলে সঠিক কোনটা? এরকম অনেক লোক সন্দিহান হয়ে পড়ছে ধর্মের ব্যাপারে, আসল সঠিক পথ তারা খুঁজে পাচ্ছে না। আমি তাদেরকে একটু সাহায্য করছি মাত্র। যেহেতু এখন বিজ্ঞান এবং প্রযুক্তি অনেক উঁচু স্তরে পৌঁছেছে, তাই এখন বিজ্ঞান আর প্রযুক্তিকে ব্যবহার করে আমরা ধর্মগ্রন্থগুলোকে পরীক্ষা করে নিতে পারি। আমরা বিভিন্ন ধর্মগ্রন্থগুলো সামনে রেখে টেস্ট করে দেখতে পারি বিজ্ঞান আর প্রযুক্তির মাধ্যমে যে এটা কতটুকু বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ, আদৌ এতে কোনো ভুল আছে কিনা। ধর্মগ্রন্থে যদি কোনো বৈজ্ঞানিক ভুল থাকে, যদি আধুনিক বিজ্ঞানের সাথে ধর্মগ্রন্থে দেওয়া কোনো তথ্যের মিল না থাকে, অর্থাৎ যদি ধর্মগ্রন্থে ভুল থাকে, আমরা কখনোই সেটাকে স্রষ্টার বাণী হিসেবে মানতে পারবো না। কারণ কি? কারণ কি? কারণ যদি ধর্মগ্রন্থ স্রষ্টার পক্ষ থেকে আসে তাহলে সেখানে 100% কারেক্ট তথ্য থাকতে হবে। যদি ভুল থাকে তাহলে আমরা সেটাকে ধর্মগ্রন্থ হিসেবে মানতে পারবো না, স্রষ্টার বাণী হিসেবে মানতে পারবো না। কারণ স্রষ্টা কখনো ভুল করবেন না। ভুল করাটা কোনো স্রষ্টার বৈশিষ্ট্য হতে পারে না। স্রষ্টা কখনোই ভুল করবেন না। যে ভুল করে সে কখনো ঈশ্বর হতে পারে না। তাই ঈশ্বর ভুল করবে কি না করবে সেটা দেখতে পারি আমরা ধর্মগ্রন্থগুলোকে টেস্ট করে। আর আমরা সেটাই করছি, ধর্মগ্রন্থের ডিএনএ টেস্ট করছি বিজ্ঞান আর প্রযুক্তির মাধ্যমে। পৃথিবীর সব ধর্মগ্রন্থগুলোকে বিজ্ঞানের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। পৃথিবীর সব ধর্মগ্রন্থ, বেদ বলেন, বাইবেল বলেন, পবিত্র কোরআন বলেন, ত্রিপিটক বলেন, সবগুলোকে বিজ্ঞানের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে টেস্ট করার জন্য যে এটা স্রষ্টার বাণী কিনা। বিশ্বাস করেন আর না করেন, এখানে যে ধর্মগ্রন্থটা একমাত্র টিকে আছে আর বাকি সবগুলো ফেল করেছে সেটা হচ্ছে পবিত্র কোরআন। পবিত্র কোরআন বাদে পৃথিবীর সকল ধর্মগ্রন্থ এই বৈজ্ঞানিক পরীক্ষায় ফেল করেছে। তাহলে এখন আপনিই বুঝুন। আর আমি সেই জিনিসগুলো সামনে নিয়ে আসছি, বিজ্ঞান দ্বারা ধর্মগ্রন্থকে টেস্ট করছি। কিন্তু আমরা অন্যান্য ধর্মগ্রন্থের মধ্যে কি ভুলভ্রান্তি আছে, কোথায় কি বৈজ্ঞানিক ভুল আছে, সেগুলো মানুষের সামনে নিয়ে আসি না। কারণ আমাদের কাজ সেটা না। আমাদের কাজ ইসলামকে ময়ূরের পেখমের মতো মানুষের সামনে তুলে ধরা। লোকে সত্যটা দেখলে এমনি বুঝতে পারবে যে কোনটা সত্য আর কোনটা মিথ্যা। তাই অনেকেই যে ভুল ধারণাটা পোষণ করছেন যে বিশেষ করে আমার এই কোরআনের প্রযুক্তি সিরিজটা দেখে যে কোরআনে এত কিছু আছে, তাহলে কেন এটা আবিষ্কার করে দেখাতে পারলেন না, আর ভবিষ্যতে কি আবিষ্কার হবে সেটা কোরআন থেকে আপনারা দেখান। আসলে আমরা কোরআন থেকে কোনো কিছু আবিষ্কার করতে চাচ্ছি না, কোরআন থেকে কোনো কিছু আবিষ্কার করছিও না। আমরা কোরআনকে বিজ্ঞান দ্বারা টেস্ট করছি মাত্র, আর কিছু না। আমরা বিজ্ঞানকে কাজে লাগিয়ে কোরআনকে টেস্ট করছি যে এটাই হচ্ছে স্রষ্টার বাণী। একদম সামনে সাজানো টেবিলের মতো আমরা রেখে দিচ্ছি, আপনারা জাস্ট সেটা দেখেন। আর এটা প্রত্যেকটা মানুষের দায়িত্ব সত্যটাকে খুঁজে বের করা।
যদি আপনি একজন মানুষ হন এবং আপনার সঠিক স্রষ্টাকে যদি খুঁজে বের করতে চান, তাহলে আপনার সবগুলো ধর্মগ্রন্থ থেকে যে আয়াতগুলো বিজ্ঞান নিয়ে বলছে, যেহেতু এখন বিজ্ঞানের যুগ, তাই যে আয়াতগুলো বিজ্ঞানে বলছে, যে ভার্সগুলো বা যে শ্লোকগুলো বিজ্ঞানে বলছে, সেগুলো খুঁজে বের করতে হবে আর আধুনিক বিজ্ঞানের সাথে মিলতে হবে। যদি পৃথিবীর প্রত্যেকটা মানুষ এটা করতে যায়, ভালো করে বুঝুন, পৃথিবীর প্রত্যেকটা মানুষ যদি এটা করতে যায়, তাহলে তাদের নাওয়া খাওয়া কাজ কর্ম সব কিছু বন্ধ করে দিয়ে 5-10 বছর ধরে এটা করতে হবে। তাও পারবে কিনা সন্দেহ। তাই এটা কোনো মানুষের পক্ষে করা সম্ভব না। তাই আমরা, ইব্রাহিম ভাই আছে, ডাক্তার জাকির নায়েক স্যার করেছেন এর আগে, আমি করছি, তাই আমরা ধর্মগ্রন্থগুলো টেস্ট করে এই টেস্টের ফলাফল, ডিএনএ পরীক্ষার ফলাফলটা আপনাদের সামনে নিয়ে আসছি। মূলত আমরা ধর্মগ্রন্থ থেকে আমরা বিজ্ঞান বের করে আনছি না, আমরা আপনাদের কাজটাকে সহজ করে দিচ্ছি। এবার বলি, এই প্রশ্নগুলো কারা করছেন? এই প্রশ্নগুলো করছেন আমার অমুসলিম ভাইয়েরা। হতে পারে তাদের মনের মধ্যে এক ধরনের হিংসা কাজ করছে যে অন্য ধর্মগ্রন্থের মধ্যে এত বৈজ্ঞানিক তথ্য, এখানে একটা কাউন্টার অ্যাটাক দিতে হবে। এখানে করোনা ভাইরাসের যে ভ্যাকসিনটা আছে সেটা কোন আয়াতে আছে আমাদেরকে দেখান। এটা একটা কাউন্টার অ্যাটাক করছে। তারা ঈর্ষা পরায়ণ বশত, তারা ঈর্ষান্বিত হয়ে এই কাজটা করছেন। প্রশ্নগুলো করছেন যে আপনার করোনা ভাইরাসের চিকিৎসা কোথায় আছে দেখান কোরআন থেকে। আসলে এটা কাউন্টার অ্যাটাক। আমি বেদে অসংখ্য বৈজ্ঞানিক ভুলের কথা জানি, কিন্তু আমি সেই কথা কখনোই প্রকাশ করব না। যদি কেউ আমার কাছে শুনতে চাই, যদি আমাকে কেউ অ্যাটাক করে, তাহলে আমি বলবো, তার আগে না। কখনোই আমি অন্যান্য ধর্মগ্রন্থের ভুলের ব্যাপারে বলবো না। যখন কেউ আমাকে অ্যাটাক করবে তখন বলতে পারে যে বেদে অসংখ্য বৈজ্ঞানিক ভুল আছে, বাইবেলে আছে, কিন্তু পবিত্র কোরআন থেকে একটা ভুল আপনি দেখাতে পারবেন না। কোনো ধর্মগ্রন্থ, পৃথিবীর কোনো ধর্মগ্রন্থ এটা বলতে পারে না যে এই ধর্মগ্রন্থটা হচ্ছে সেই কিতাব যাহাতে কোনো মাত্র ভুল ভ্রান্তি নেই, একমাত্র পবিত্র কোরআন বাদে। পবিত্র কোরআন হচ্ছে একমাত্র ধর্মগ্রন্থ যেটা চ্যালেঞ্জ করে বলে যে এটাই হচ্ছে সেই কিতাব যেখানে কোনো বিন্দুমাত্র সন্দেহ নেই। সূরা আল বাকারা অধ্যায় 2 আয়াত নাম্বার 2। তাহলে আশা করি এতক্ষণ বুঝতে পেরেছেন যে এই কোরআনে প্রযুক্তি সিরিজটা বা আমরা বৈজ্ঞানিক বিষয়গুলো কোরআন থেকে কেন সামনে নিয়ে আসছি। আসলে আমরা কোরআন থেকে বিজ্ঞান আবিষ্কার করছি না, আমরা কোরআনকে বিজ্ঞান দ্বারা টেস্ট করে সেই টেস্টের ফলাফলটা আপনাদেরকে জানাচ্ছি। এখন আপনার যদি মনে হয় যে আমাদের বেদ বা আমাদের বাইবেলেও এরকম অনেক বৈজ্ঞানিক তথ্য আছে, আমরা এরকম মানুষকে জানাবো, তাহলে আপনারা জানাতে পারেন। আপনারা সত্যকে সামনে আসতে পারেন, সত্যকে সামনে নিয়ে আসতে পারেন। যদি সত্য আপনি প্রমাণ করতে পারেন, অবশ্যই মানুষ আপনার পথে আসবে। আর অনেকেই কোরআনে প্রযুক্তি সিরিজের 1-2টা ভিডিও দেখে বলছেন যে এটা তো এমনিতেই এটা মিলে যেতে পারে, কিন্তু ভাই এটা কোরআনের অত্যন্ত ক্ষুদ্র একটা অংশ। আপনি কোরআনে প্রযুক্তি সিরিজের সবগুলো দেখেন, এই সিরিজটা এখনও কমপ্লিট হয়নি। মাত্র 20 থেকে 22টা ভিডিও আপলোড করেছি। এরকম অসংখ্য ভিডিও আসছে সামনে, সবগুলো ভিডিও দেখবেন, সবগুলো একসাথে করে ভাববেন যে এই পবিত্র কোরআনে এত এত বৈজ্ঞানিক তথ্য কে দিতে পারে। আমরা স্রষ্টার অস্তিত্ব সম্পর্কে প্রমাণ করছি, আমরা কোরআনের সত্যতা প্রমাণ করছি। আমরা কোরআন থেকে বিজ্ঞান তুলে আনার চেষ্টা করছি না, আমরা কোরআনকে ডিএনএ টেস্ট করছি, ধর্মগ্রন্থকে ডিএনএ টেস্ট করে সেই ডিএনএ ফলাফল আপনাদেরকে জানাচ্ছি। ভুল বুঝছেন কেন? এখান থেকে শিক্ষা নিন, আসল সত্যটাকে আপনারা খুঁজে বের করুন। যদি সত্য আসার পরেও আপনারা গ্রহণ না করেন, সেক্ষেত্রে আপনারা হবেন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত কিয়ামতের দিবসে। সেখানে আমরা বলতে পারবো যে হ্যাঁ, আমরা সত্যটাকে সামনে নিয়ে এসেছি, কিন্তু তারপরেও তারা গ্রহণ করেনি। সেক্ষেত্রে আপনারাই দায়ী থাকবেন, আমরা না। আমাদের কাজ শুধুমাত্র সত্যের বাণীকে পৌঁছে দেয়া। তাই বুঝতেই পারছেন যে আমরা ধর্মগ্রন্থকে টেস্ট করছি বিজ্ঞান দ্বারা, যে এটাই হচ্ছে স্রষ্টার বাণী আর এটাই একমাত্র সত্য গ্রহণ করুন। বাজার থেকে একটা পণ্য কেনার সময় বুদ্ধিমান লোকেরা ঠিকই সেটা আসল নাকি নকল সেটা টেস্ট করে নেয়। তাহলে ধর্ম পালনের ব্যাপারে কেন টেস্ট করবেন না? আপনি যে ধর্মের অনুসারী হয়ে জন্মগ্রহণ করেন না কেন, আপনার নিজের ধর্মকে পাশাপাশি অন্য ধর্মকে আপনি টেস্ট করে দেখেন, সত্যটাকে খুঁজে বের করেন। সত্য খুঁজে বের করা, টেস্ট করার মাধ্যমে এটাই হচ্ছে জ্ঞানীর কাজ। তাই আপনি সত্য অনুসন্ধান করেন, সত্যই আপনাকে মুক্তি দেবে ইনশাআল্লাহ। আর যারা সত্যান্বেষী মানুষ, সত্যের খোঁজে ঘুরে বেড়াচ্ছেন, তাদেরকে আমরা হেল্প করছি। আর পৃথিবীতে ইসলাম হচ্ছে একমাত্র ধর্ম যেটা সব থেকে দ্রুত গতিতে বিস্তার লাভ করছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে সত্য মানুষ এখন বোঝা শিখে গেছে। এখন আধুনিক যুগ, বিজ্ঞান আর প্রযুক্তি দিয়ে ধর্মগ্রন্থকে টেস্ট করলে পেয়ে যাবেন সত্য, আর মানুষ সেটাই পাচ্ছে। ইসলাম এই কারণে এত বৃদ্ধি পাচ্ছে। তাই আশা করি বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চাচ্ছি। দেখা হচ্ছে পরের কোনো এপিসোডে ইনশাআল্লাহ। ততক্ষণ আল্লাহ সবাইকে সুখে আর শান্তিতে রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।